আপনি কি কখনো এমন কোনো চিঠির কথা শুনেছেন যে চিঠিটা লেখা হয়েছিল এমন একজন মানুষের জন্য যিনি তখন এই পৃথিবীতে জন্মই নেননি? তার জন্মের ঠিক ৪০০ বছর আগে সেই চিঠি লেখা হয়েছিল। সেই চিঠি এক হাত থেকে আর এক হাতে, বাবার হাত থেকে ছেলের হাতে ঘুরে বেরিয়েছে শুধুমাত্র সেই মানুষটির অপেক্ষায়। এটা কোনো বানানো গল্প নয়, এটা ইতিহাসের এক অবাক করা সত্য ঘটনা। এক প্রতাপশালী রাজা যিনি আল্লাহর ঘর ভাঙতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের লিখন তাকে বানিয়ে দিল বিশ্বের প্রথম দিকের মুসলিমদের একজন। আজ আমরা শুনব ইয়েমেনের রাজা তুব্বা এবং তার সেই ঐতিহাসিক চিঠির ঘটনা, যা শত শত বছর পার করে পৌঁছেছিল আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ভিডিও শুরু করার আগে কমেন্টে লিখবেন এই চিঠির কথা আপনি আগে জানতেন নাকি আজই প্রথম শুনছেন। ঘটনার শুরু আজ থেকে অনেক অনেক কাল আগে। তখন পৃথিবীটা আজকের মতো ছিল না। একদিকে রোমান সাম্রাজ্য, অন্যদিকে পারস্য সাম্রাজ্য। এই দুই বড় শক্তি তখন বিশ্ব শাসন করছিল। কিন্তু এদের আড়ালে ইয়েমেনের সুন্দর পাহাড় ঘেরা এলাকায় রাজত্ব ছিল এক শক্তিশালী সাম্রাজ্যের। সেই হিমিয়ার রাজ্যের সিংহাসনে তখন বসে আছেন এক প্রতাপশালী রাজা, তার নাম তুব্বা আবু কারিব। সেই সময়ে ইয়েমেনের রাজাদের তুব্বা বলা হতো, যেমন মিশরের রাজাদের বলা হতো ফেরাউন। রাজা তুব্বা ছিলেন ভীষণ সাহসী এবং জ্ঞানীর পিপাসু। তিনি যখনই কোনো দেশ জয় করতেন, সেখানকার সোনাদানা বা হিরে জহরত তার কাছে বড় বিষয় ছিল না। তার ছিল এক অদ্ভুত অভ্যাস। তিনি যে দেশ জয় করতেন, সেখানকার সবচেয়ে বুদ্ধিমান ১০ জন মানুষকে খুঁজে বের করতেন এবং তাদের নিজের দলে নিয়ে নিতেন। ভাবুন তো একবার, যুদ্ধ জয়ের পর তিনি সম্পদ না খুঁজে জ্ঞানী মানুষ খুঁজতেন। এভাবে করতে করতে তার সাথে জমা হলো পৃথিবীর নানা জায়গা থেকে প্রায় ৪,০০০ সেরা জ্ঞানী মানুষ। এদের মধ্যে কেউ আকাশের নক্ষত্র চেনে, কেউ চিকিৎসা শাস্ত্রে পারদর্শী, কেউ বড় বড় পণ্ডিত। যেখানে তলোয়ার দিয়ে কাজ হতো না, সেখানে এই জ্ঞানী মানুষদের বুদ্ধি তুব্বাকে জিতিয়ে দিত। একদিন তুব্বা তার এই বিশাল সেনাবাহিনী আর ৪,০০০ পণ্ডিতকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। মরুভূমির ধুলো উড়িয়ে তার বাহিনী যখন মক্কার কাছে পৌঁছল, তিনি ভাবলেন অন্য সব শহরের মতো মক্কার মানুষও তার ভয়ে কাঁপবে, তার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। কিন্তু মক্কায় পা রাখতেই তিনি অবাক হয়ে গেলেন। মক্কার মানুষ তাকে দেখে একটুও ভয় পেল না, তারা মাথা নত করল না। রাজা ভীষণ অপমানিত হলেন, রাগে তার গা জ্বলে উঠল। তিনি চিৎকার করে বললেন, এরা কি জানে না আমি কে? আমার এত বড় সেনাবাহিনী দেখে এদের ভয় নেই কেন? এক গুপ্তচর এসে রাজাকে বলল, মহারাজ, এদের ভয় না পাওয়ার অন্য কারণ আছে। এই শহরে একটি চারকোনা ঘর আছে যাকে কাবা বলে। এরা বিশ্বাস করে ওটা আল্লাহর ঘর, আর এদের বিশ্বাস ওই ঘরের মালিক আল্লাহ নিজেই তাদের রক্ষা করবেন। তাই তারা কোনো রাজাকে ভয় পায় না। এই কথা শুনে তুব্বার অহংকার যেন আগুন হয়ে উঠল। একটা পাথরের ঘর এত সাহস দেয়? রাগে অন্ধ হয়ে তিনি ঘোষণা দিলেন, আগামীকাল আমি ওই কাবা ঘর মাটির সাথে মিশিয়ে দেব, দেখব ওদের আল্লাহ কিভাবে রক্ষা করেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ঠিক সেই মুহূর্তেই তার ওপর নেমে এলো এক ভয়াবহ আযাব। হঠাৎ করেই রাজা তুব্বা এক অদ্ভুত রোগে আক্রান্ত হলেন। তার মাথায় শুরু হলো অসহ্য যন্ত্রণা। মনে হচ্ছিল কেউ যেন তার মাথার ভিতর হাতুড়ি পেটাচ্ছে। শুধু তাই নয়, তার চোখ, নাক এবং কান থেকে পুঁজ বেরোতে শুরু করল। সেই পুঁজের গন্ধ এতটাই ভয়াবহ ছিল যে তার নিজের দেহরক্ষীরাও কাছে দাঁড়াতে পারছিল না। যে রাজা কিছুক্ষণ আগেও বিশ্বজয়ের স্বপ্ন দেখছিলেন, এখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন। বড় বড় চিকিৎসকেরা এলেন, নানা ওষুধ দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না, বরং রোগ আরও বাড়তে লাগল। তখন সেই ৪,০০০ জ্ঞানী মানুষের মধ্যে একজন, যিনি আসমানি কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি ধীরে ধীরে রাজার কাছে গেলেন। তিনি বললেন, মহারাজ, আপনি কি কাবা ঘর ভাঙার কোনো পরিকল্পনা করেছিলেন? প্রশ্নটি তুব্বার বুকে তীরের মতো বিঁধল। তিনি বুঝলেন সত্য লুকিয়ে লাভ নেই। কষ্ট করে বললেন, হ্যাঁ, আমি সেই চিন্তাই করেছিলাম। জ্ঞানী ব্যক্তি বললেন, এই ঘর সাধারণ কোনো ঘর নয়, এটি আল্লাহর ঘর। আপনি যদি বাঁচতে চান, এখনই তওবা করুন, প্রতিজ্ঞা করুন আপনি এই ঘরের কোনো ক্ষতি করবেন না, বরং সম্মান করবেন। তুব্বা মন থেকে তওবা করলেন। আর ইতিহাস সাক্ষী, ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। তার শরীর থেকে পুঁজ বেরোনো বন্ধ হয়ে গেল, মাথার অসহ্য ব্যথা মুহূর্তেই চলে গেল। তিনি সুস্থ হয়ে বিছানা থেকে উঠে বসলেন। তিনি বুঝলেন মক্কার ওই ঘরটি কোনো সাধারণ ইমারত নয়, সেটিই হলো কাবা। সুস্থ হয়ে তিনি হজ করলেন, কুরবানি দিলেন এবং ইয়েমেন থেকে দামি কাপড় এনে কাবাকে ঢেকে দিলেন। এটিই ছিল ইতিহাসের প্রথম গিলাফ বলে উল্লেখ আছে। এরপর তিনি যাত্রা করলেন উত্তরের দিকে।
বহুদিন মরুভূমি পেরিয়ে তারা পৌঁছল এক জায়গায় যেখানে পরিষ্কার পানির নহর বয়ে চলেছে আর সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। জায়গাটির নাম ছিল ইয়াসরিব, যাকে আমরা আজ চিনি মদিনা নামে। রাতে তার সাথে থাকা পণ্ডিতরা প্রাচীন কিতাব খুলে দেখলেন শেষ নবী এমন এক জায়গায় আসবেন যেখানে খেজুর গাছ আর পাথুরে জমি থাকবে। সব মিলে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন তারা এখানেই থাকবেন শেষ নবীর অপেক্ষায়। রাজা তুব্বা তাদের কথা শুনে বললেন, আমি সেই নবীকে না দেখেই বিশ্বাস করলাম। বিদায়ের সময় তিনি এক চিঠি লিখলেন, প্রধান পণ্ডিতের হাতে দিয়ে বললেন, যদি আমি বেঁচে না থাকি এই চিঠি শেষ নবীর হাতে পৌঁছে দিও। এক হাত থেকে আর এক হাতে রক্ষা করবে যতক্ষণ না তিনি আসেন। শতাব্দী কেটে গেল। প্রায় 400 বছর পর মক্কায় নবুয়াত পেলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচারের শিকার হয়ে তিনি হিজরত করে ইয়াসরিবে এলেন। তার উট এসে থামল সাহাবী আবু আইয়ুব আল আনসারী আজিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে। আবু আইয়ুব আনসারী তার বংশ পরম্পরায় রক্ষা করা সেই পুরনো চিঠিটি নবীজির হাতে তুলে দিলেন। চিঠিতে লেখা ছিল, হে আল্লাহর নবী, আমি আপনাকে না দেখেই আপনার ওপর ঈমান আনলাম। যদি আমি বেঁচে থাকতাম আপনার সেবা করতাম, আর যদি কিয়ামতের দিন আমাকে ভুলে যান তবে অন্তত একজন সাধারণ উম্মত হিসেবে আমার নামটি স্মরণ রাখবেন। চিঠি পড়ে নবীজির চোখ ভিজে গেল। 400 বছর আগের এক রাজার ভালোবাসা তাকে ছুঁয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। এভাবেই শেষ হলো এক দীর্ঘ অপেক্ষা। একজন রাজা যিনি নবীজির জন্মের 400 বছর আগে মারা গেছেন, তিনি শুধু একটি চিঠির মাধ্যমে এবং খাঁটি বিশ্বাসের কারণে ইতিহাসে অমর হয়ে রইলেন। রাজা তুব্বা আমাদের শিখিয়ে গেছেন, আমরা হয়তো আমাদের কাজের ফল দেখে যেতে পারব না, কিন্তু যদি ভবিষ্যতের জন্য ঈমান আর ভালো কিছু রেখে যাই, আল্লাহ তা কখনো বৃথা যেতে দেন না।